বিরোধী দল করার অপরাধে রাতের আধারে শিবনগর উদিতি ক্লাব সংলগ্ন এলাকার মনীষ ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতে আক্রমণ সংঘটিত করে কিছু দুষ্কৃতিকারী। মঙ্গলবার রাত 11টা নাগাদ ঘটে এই ঘটনা। তবে শুধু বাড়িতে আক্রমণই নয়, এর পাশাপাশি বাড়ির মালিক মনীষ ঘোষকে গুলি করে হত্যা করার হুমকি দেয় ওই দুষ্কৃতীরা। এই ঘটনাকে খবর পেয়ে মঙ্গলবার রাতেই ঘটনাস্থলে ছুটে যায় আগরতলা পূর্ব থানার পুলিশ সহ টিএসআর বাহিনী। পরিবারের উপরে হামলার কারণটা কি হতে পারে, কি মনে করতেছেন? এটা তো হইতে পারে, আমি যেহেতু একটা বিরোধী দলের একটা কর্মী, হইতে পারে মনে হয় ওইটার লেগেই আমার বাড়িতে এরকম তারা করছে। এর আগে এরকম হয়েছে না, এর আগে আর কোনোদিন হয়েছে না। আর ইভেন কি আমাদের পাড়ার একটা ঐতিহ্য ছিল, দীর্ঘ আমার যতটুকু এখন বয়স, দীর্ঘ আমার 49 বছর চলে এখন, কিন্তু আমি দীর্ঘ এত বছরে আমাদের পাড়াতে এইরকম সিচুয়েশন আমি কোনোদিন দেখছি না। মানে এটা এত একটা মর্মান্তিক ঘটনা। আমি চাই এটার দিকে যেন মুখ্যমন্ত্রীর যেন একটু দৃষ্টি আকর্ষণ করে, আর এইরকম যাতে অদূর ভবিষ্যতে কাউর বাড়িতে যাতে এরকম না হয়। আমারও যেটা হয়েছে অদূর ভবিষ্যতে কাউর বাড়িতে এরকম না হয়। হ্যাঁ, পুলিশ আসলো, পুলিশ আইছে, পুলিশ তারা সেটা কইছে, ঠিক আছে, এটা আমরা বিষয়টা দেখতাছি করোনি জিনিস। ওসি সাহেবও খুব নিজে আসলো, সেটা সব কিছু নাম টাম দেখছে ইউটিউব করছে, ঠিক আছে, এটা আমরা দেখতাছি। পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে বুধবার মনীষ ঘোষের বাড়িতে ছুটে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং সিপিএম নেতা পবিত্র কর সহ সিপিআইএমের অন্যান্য রাজ্য নেতৃত্বরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বলবেন, এটা বিজেপির দুর্বলতা, এটা শক্তির লক্ষণ না তো। জনগণ থেকে যে বিচ্ছিন্ন হচ্ছে, তার থেকে ভীত সন্ত্রস্ত হয়ে বাছাই করে করে গণতান্ত্রিক আন্দোলনের যারা সংগঠক নেতৃত্ব এলাকা ভিত্তিক, তাদের উপর আক্রমণ সংঘটিত করছে ভয় দেখাবার জন্য। সারা দেশের অবস্থা কি? এ তো হাঁটতে হাঁটতে কোনো মতো সরকারটা রক্ষা করলো। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।